ভোটের মাধ্যমে নয়, বিএনপি অন্যভাবে সফল হতে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার উপর নির্ভর না করে জনগণের স্পিরিট, জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া এগুলোকে মূল্যায়ন না করে বিএনপি এখন অন্যভাবে টিকে থাকতে চাইছে। আরো সহজভাবে যদি বলি, বিএনপি ভারতকে খুশি করে ক্ষমতায় আসতে চাইছে, ক্ষমতায় এসে টিকে থাকতে চাইছে। বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের দালালি শুরু করেছে। ভারতকে খুশি করতে ভারতের বিরুদ্ধে কিছু বলছে না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে না, ইসকনের বিরুদ্ধে বলছে না। ইসকন বিষয়ে বিএনপি কার্যত ইসকনের পক্ষে অবস্থান নিয়েছে। আগে আপনাদেরকে বলেছি যে ইসকনের নেতার বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে, মানে ইসকনকে প্রশ্রয় দিচ্ছে। ইট প্রুভস দ্যাট আওয়ামী লীগ যে উপাদানগুলো ধরে ধরে অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে বা থাকতে চেয়েছে, বিএনপি এখন সেই উপাদানগুলো ধরছে, সেগুলোর পেছনে ঘুরছে। আপনাকে যদি ভোট ছাড়া অন্য কোনোভাবে সিস্টেমে ক্ষমতায় থাকতে হয়, তাহলে এক নম্বর হচ্ছে আপনাকে ভারতের দালালি করতে হবে, দুই নম্বর হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের দালালি করতে হবে। কারণ তারা যদি আপনার বিরুদ্ধে লাগে, আপনি ভারতের দালালি করলেও টিকে থাকতে পারবেন না। যদিও ভারতের দালালি এবং প্রথম আলো ডেইলি স্টারের দালালি এক ও অভিন্ন, এক সূত্রে গাথা, একটা করলে আরেকটা হয়ে যাবে। তো বিএনপি এখন এটাই শুরু করেছে। আবারও বলছি দর্শক, সুনির্দিষ্টভাবে ভোট নয়, বিএনপি অন্যভাবে ক্ষমতায় আসতে চাইছে। সর্বশেষ বিএনপির বিতর্কিত মহাসচিব, যাকে সেকেন্ড ওবায়দুল কাদের বলা হয়, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য বিশ্লেষণ করবে, তাহলে বুঝবেন বিএনপি কিংবা ফখরুল কতটা আফসোস লীগ হয়ে গিয়েছে, কতটা ভারত প্রেমী হয়ে গিয়েছে, কতটা প্রথম আলো ডেইলি স্টার প্রেমী হয়ে গিয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বিএনপি কতটা দূরত্ব বজায় রাখছে। একেবারে ভিভিড বক্তব্য বিএনপির। কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মির্জা ফখরুল। সে কিছু মানুষ কারা? কিছু মানুষকে এখানে মিন করেছেন বিপ্লবীদেরকে, যারা আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তারা নাকি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, বিশেষ করে ছাত্র জনতাকে মিন করেছেন। এমনকি তিনজন উপদেষ্টাকে বারবার কটাক্ষ করছেন, আসিফ, নাহিদ, মাহফুজ। ওদের প্রতি প্রচন্ড ক্ষোভ, তারা নাকি জাতিকে বিভ্রান্ত করছেন। একেবারে আওয়ামী লীগ যে সুরে, সেই সুরে। দর্শক, স্পষ্টভাবে আপনি যদি মির্জা ফখরুলের বক্তব্য একটু নিরপেক্ষভাবে শোনেন, বুঝতে পারবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লড়াই বাক স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য। আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এখানে আমাদের সাথে, আমাদের জনতার সাথে বিএনপির আকীদাগত মৌলিক পার্থক্য রয়েছে। কি? বিএনপি যখন বাক স্বাধীনতার কথা বলে, আমরাও বাক স্বাধীনতার কথা বলি, কিন্তু জঙ্গি গোষ্ঠী, উগ্রবাদী, দেশের শত্রু, বিদেশি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর দালাল, তাদের বাক স্বাধীনতার কথা বলি না, তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা বলি। আমরা বিপ্লবীরা এটাই ধারণ করি। বিএনপি যখন ভোটাধিকারের কথা বলি, হ্যাঁ, ভোটাধিকার এদেশের সকল বৈধ নাগরিকের, কিন্তু ফ্যাসিস্ট শক্তি ভোটের মাঠে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশ নষ্ট করবে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা কার্যত ভোটে বিশ্বাস করে না, তাদেরকে আপনি ভোটে লড়তে সুবিধা দিবেন। বিএনপি লড়তে সুবিধা দেওয়ার পক্ষে, কিন্তু আমরা অগণতান্ত্রিক কোন শক্তিকে ভোটের মাঠে সুযোগ দেওয়ার পক্ষে নই। পার্থক্য স্পষ্ট। এখন বিএনপি কেন আমাদের এই মতের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ভোটে চায় এবং উগ্র জঙ্গি গোষ্ঠী, বিদেশিদের দালাল, সবার সংবাদপত্রের স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়? কারণ হচ্ছে বিএনপি ওই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে খুশি করে ক্ষমতায় আসতে চায়, জনগণের ভোটে নয়। জনগণের ভোটে আসতে জনগণ যেটা চায়, বিএনপি সেটা চাইতো। তিনি বলেন, আজকে 53 বছর পরও ছাত্র জনতার অভ্যুত্থানের পর মিডিয়ার উপর আক্রমণের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আমি গত পরশু বলছি, তার আগে স্টেটমেন্ট দিয়েছে, এটাকে আমরা নিন্দা ধিক্কার জানাই। মানে আমার মনে হয় যে আইনজীবী সাইফুল ইসলাম, আলিফ হত্যা বা যত ঘটনা ঘটেছে, সবচেয়ে কষ্ট পেয়েছেন মির্জা ফখরুল প্রথম আলোর সামনে জিয়াফত খেতে যাওয়ায়, ডেইলি স্টারের সামনে জুমার নামাজ পড়তে যাওয়ায়। এটা একেবারে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। হ্যাঁ, ওটা না করলেই ভালো হতো, সেটা আমাদের ব্যক্তিগত মত, কিন্তু বিক্ষোভ করা এটা একেবারেই অধিকার। তারা তো আগুন জ্বালায়নি,
বা তারা তো হামলা করেনি, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গিয়েছে। এটা একটা প্রতীকী প্রতিবাদ ছিল। তো মির্জা ফখরুলের কাছে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বোঝা যায় যে তিনি একেবারে সুনির্দিষ্টভাবে পজিশনের দালালি শুরু করেছেন। এরপরে দেখেন, এই যে কথার ধরনটা একটু দেখেন, 53 বছরও গণঅভ্যুত্থানের পরও এই অবস্থা, একেবারে পিওর আফসোস লীগের মতো কথা। আফসোস লীগের সাথে ফখরুল সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য দেখেন? কোনো পার্থক্য দেখবেন না। যে প্রোগ্রামে এই কথা মির্জা ফখরুল বলেন, সেখানে সব দলের লোক ছিল। সংবাদপত্রের মালিকরা প্রোগ্রামের আয়োজন করেছে, জামাত ইসলামীর হামিদুর রহমান আজাদও ছিল। ঠিক আছে, সংবাদপত্রের স্বাধীনতা, প্রথম আলোর অধিকারের পক্ষে আমরাও। ডেইলি স্টার, প্রথম আলোতে কেউ যদি আক্রমণ করে আমরা তার বিপক্ষে। কিন্তু কে আক্রমণ করেছে? কেউ আক্রমণ করেনি, বরং প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নিয়ে সরকার আন্দোলনকারীদের উপর হামলা করেছে, গ্রেপ্তার করেছে। এবং সে আন্দোলনকারী কারা? যারা 5 আগস্ট বা তার আগে জুলাই আগস্টে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, জীবন দেওয়ার জন্য মাঠে নেমেছিল, জীবনের ঝুঁকি নিয়ে হাসিনা পতন ঘটিয়েছে। তাদের শান্তিপূর্ণ অধিকারও প্রথম আলোর পক্ষ থেকে মানা হয়নি, বরং তাদেরকে পেটানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তারপরে মির্জা ফখরুলের প্রোপাগান্ডা। এত বড় একটা দলের মহাসচিব, তিনি বলছেন যে পত্রিকা অফিসে নাকি আগুন দেওয়া হয়। কোথায় আগুন দেওয়া হয়? মির্জা ফখরুল বলেন, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের আজকে কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু মানুষ কারা? ওই যে মির্জা ফখরুলের সমস্ত ক্ষোভ ছাত্রদের উপর এবং ছাত্র উপদেষ্টাদের উপর, 3 জনের উপর। এটা আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করা দরকার। না হলে যে লক্ষ্যে নিয়ে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, এটা ব্যর্থ হবে। এখন মির্জা ফখরুল কিভাবে ষড়যন্ত্র বন্ধ করবেন? তার জন্য তার মনের কথাটা আমি বলে দিই, এটা বলতে সাহস পাবেন না। এই ছাত্র 3 উপদেষ্টাকে সরান। তাদেরকে তো একবার বলেছে যে আপনারা সরকার থেকে নেমে বিপ্লবী দল গঠন করুন। নির্বাচিত সরকার যে কারো থেকে ভালো উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার যে কোনো সরকারের চেয়ে ভালো, সে যেই আসুক, কিন্তু আমি সেটাকে নিয়ন্ত্রণ করব বা ঠিক করে দেব, এটা ভাবতে আমি রাজি নই। আচ্ছা, এইসব উদ্ভট থিওরি কোথায় পেয়েছে? নির্বাচিত সরকার যে কারো চাইতে ভালো, ডক্টর ইউনূস সরকারের চাইতে ভালো? এই সরকার এত খারাপ যে নির্বাচিত সরকার যে কারো চাইতে ভালো? মানে বোঝাতে যাচ্ছেন যে নির্বাচিত সরকার যদি আওয়ামী লীগ হয় তাহলেও ভালো এই ডক্টর ইউনূস সরকারের চাইতে। তো ডক্টর ইউনূস সরকারের উপর কি রাগ, ক্ষোভ আওয়ামী লীগের চাইতেও বেশি ক্ষুব্ধ। আওয়ামী লীগের যেরকম নির্বাচনের কথা বলছে যে নির্বাচন হোক, তারপরে যেই আসুক কোনো সমস্যা নাই, নির্বাচিত সরকার। মানে এইসব উদ্ভট থিওরি কোথায় পায়? নির্বাচিত সরকার যে কারো চাইতে ভালো হয় কিভাবে? নির্বাচিত সরকার যে কি হয়? হ্যাঁ, আমরা নির্বাচনের পক্ষে, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচনের পক্ষে। আর নির্বাচনের সরকার ব্যর্থ হলে তা দিয়ে আমরা ধুয়ে পানি খাবো? সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেও যদি কোনো অপদার্থ সরকার আসে, তা দিয়ে আমরা কি করব? আমরা চাই নির্বাচিত সরকার এবং যথাযথ সরকার। মানে এইসব কাল্পনিক ইলিউশনারি, ইমাজিনারি থিওরি দিয়ে জাতিকে মির্জা ফখরুল বিভ্রান্ত করার চেষ্টা করছে। চর্চা হোক, যেটা হয়নি গত 53 বছর, যে গণতন্ত্র চর্চা, সেই গণতন্ত্র চর্চা হোক। চর্চার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটা নৈরাজ্য সৃষ্টি করা বা একটা হটকারিতার দিকে যাওয়া এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন তিনি। এখন এই হটকারিতা তো করছে বিএনপি, আমরা তো সেটাই দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। সাম্প্রতিক দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি সহ অন্যান্য গণমাধ্যমকে একটি গোষ্ঠী হুমকি দেয়, নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে গণমাধ্যমের কাছে বৈষম্যহীন আচরণের প্রত্যাশা করেছে রাজনৈতিক নেতারা। গত 15 বছরে আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কারা জানেন? সংবাদপত্রগুলো। সংবাদপত্রগুলোর ফেসিজম ছিল মারাত্মক। কি বিভৎসতা! ভালো মানুষকে জঙ্গি বানিয়ে দিয়েছে প্রথম আলো। একজন দেশপ্রেমিক সেনা অফিসারকে জঙ্গি বানিয়ে দিয়েছে, অথচ নামাজ পড়লে, দাড়ি রাখলে তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হতো। শিবিরের ছেলেদেরকে পিটিয়ে আধামরা করা হয়েছে, তারপরে পুলিশে দেওয়া হয়েছে, তারপর ওই ছেলেকে বলতো নাশকতাকারী, জঙ্গি। প্রথম আলো। এই ফ্যাসিস্ট গোষ্ঠীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ বিক্ষোভও করতে পারবে না, আপনারা তারও প্রতিবাদ করবেন, অথচ আইনজীবী হত্যার প্রতিবাদ করবেন না। আপনারা কি চান জাতি বুঝে গেছে। বিদেশি শক্তিকে খুশি করে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসতে চান। বিএনপির উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ প্রথম আলো ডেইলি স্টারের সামনে এমন কিছু হয়নি যেটা
মিডিয়ার উপর হামলা, জিয়াফত খাওয়া, জুমার নামাজ পড়া, এটা মিডিয়ার, এটা শান্তিপূর্ণ প্রতিবাদ। আপনি ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় বা হোয়াইট হাউসের সামনে যে আপনি এগুলো করতে পারবেন খুব ইজিলি, জিয়াফত খেতে পারবেন, আপনি ওখানে ঘুমাতে পারবেন। হোয়াইট হাউসের সামনে আমি দেখেছি কত মানুষ ঘরে ঘুমায়, অনেকে টেন্ট বানিয়ে ঘুমায়, প্রতিবাদ করে। আপনি হোয়াইট হাউসে যিনি থাকেন প্রেসিডেন্ট, তার কুশপুত্তলিকে পোড়াতে পারবেন। আর প্রথম আলো কার্যালয়ের সামনে যাওয়া যাবে না, কার্যালয়ের ভিতরে তো ঢুকেনি। তো দর্শক, কঠিনভাবে দালালি শুরু করেছেন বিএনপি মির্জা ফখরুল। তারা কি শুরু করেছেন অজ্ঞভাবে, আশা করি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি।